হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো নতুন ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যখন ভিডিওটি এডিট করা হয়, ভয়েস দিতে গেলে বাইরে থেকে নানান রকমের নয়েজ আসে। ভয়েস দিতে গেলে মাছওয়ালা, সবজিওয়ালা, আবার বাসার কাছে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এরকম অনেক নয়েজ আসে। তো এই ভিডিওটি করছিলাম আমি বাড়িতে গিয়ে যখন আমার বোনের বাড়িতে গেছিলাম, তখন আমার বোনের বাড়িতে যাচ্ছিলাম। এটা সন্ধ্যার পরে যাচ্ছিলাম। তো যেতে যেতে রাত হয়ে গেছে। রাস্তার মাঝখানে তাদের বাড়ির কাছাকাছি গিয়ে অনেক বৃষ্টি পড়ছিল, তখন আর যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমরা প্রায় 1 ঘন্টার উপরে বাইরেই ছিলাম। তো তারপর বৃষ্টি থেমে গেলে আমরা চলে গেলাম আমার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে আসার পরে আমরা রাতে ডিনার করতেছিলাম। আমার বোন রান্না করছে, এখানে চিকেন বিরিয়ানি রান্না করছিল, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিল আর চিকেন ফ্রাই করছিল, তার সঙ্গে সালাদ আইটেম রাখছিল। তো আমরা রাতে খাচ্ছিলাম, আর সঙ্গে আমি, আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড, আমার বোনের 2 ছেলে। তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম। তো আমার বোনের 2 ছেলের নাম সাফওয়ান ও আদিয়ান। সাফওয়ান একটু অসুস্থর জন্য দোয়া করবেন। সাফওয়ান বড় আর আদিয়ান এই যে চিকেন ফ্রাই খাচ্ছে, ও ছোট, কিন্তু ওর এখন অনেক প্রশ্ন করে শুধু, সুমি আম্মু এটা কি, সুমি আম্মু ওটা কি। আর আমার হাজব্যান্ডকে বলে খালু বাবা কোথায়, মানে অনেক কিছু ওর যখন যেটা মনে আসে এরকম প্রশ্ন করে। তো ওদের সঙ্গে থাকতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো তারপর এটা ছিল পরদিন সকালের ভিডিও। তো পরদিন সকালে আমার বোন এখানে কাঁঠাল উঠিয়ে রাখছে, আর সাপন এই যে কাঁঠাল খাচ্ছে। কাঁঠাল সাপনের অনেক পছন্দ, মুড়ি দিয়ে কাঁঠাল খাচ্ছে। তো মুড়ি দিয়ে কাঁঠাল আমারও অনেক পছন্দ, আমারও ভালো লাগে। তো আমরা খাই না, আমরা আরও পরে খাইছি, সাপন আগেই খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার বোন আবার দুপুরে রান্না বসাইছে। আমাদের কিন্তু সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে, সেটা আর দেখাইতে পারি নাই। তো এখানে মাছ ভাজা হচ্ছে, এটা বাটা মাছ। তো মাছগুলো ভেজে নিচ্ছে। আর তারপর আমার বোন যে রান্না করছিল, এটা হলো কাঁঠালের তরকারি, গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি রান্না করছিল। তারপর কচুরমুখীর যে একটা ফুল পাওয়া যায়, সেই ফুলটাও রান্না করছিল। আর কচুরমুখীর ফুলের তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে, তবে ঢাকার শহরে সচরাচর চোখে পড়ে না। আমি একবার পাইছিলাম ঢাকা শহরে আসার পর, তো একবারই কিনে নিয়েছিলাম, তখন রান্না করছিলাম। আর যখন বাড়িতে যাই তখন খাওয়া হয়। তো আমার বোনের বাড়ির পিছনে বাগান আছে, এটা ও একটু গাছ লাগাইছে আর কি, সবজি গাছ লাগাচ্ছে টুকিটাকি, তো সেটার আমি ভিডিও করে নিচ্ছি। আর সবার বাড়ির আঙিনায় বা ছাদে যদি এরকম ছোট একটা সবজি বাগান থাকে, তাহলে কিন্তু নিজেদের প্রয়োজন মেটানো যায়, নিজেদের চাহিদা মেটানো যায়। তো একটা গাছ দেখালাম, ওটা পান গাছ পান আর কি। এর আগেও আমি এক ভিডিওতে দেখাইছিলাম আমার বোনের বাড়িতে যখন গেছিলাম তখন। তো ওর আরও ছিল পেঁপে গাছ, ছিল মরিচ গাছ, ধনিয়া পাতা, লেবু গাছ, তারপর শিম গাছ লাগাইছে, মিষ্টি কুমড়া, তো অনেক কিছু গাছই লাগাইছে সে। আর আমার সঙ্গে আদিয়ান আসছে, ও আদিয়ান আমার পিছে পিছে ঘুরতেছে, ও কিন্তু খেলা করতেছিল। ও আর পরে আসার সময় আমি পান নিয়ে আসছিলাম, আমার হাজব্যান্ড পারছিল, যেহেতু আমার আম্মুও পান খায়, আমার শাশুড়িও পান খায়, তার জন্য আর কি। আর আমার বোনটা তো পান খায় না, যার যখন লাগে নিয়ে যায়। আর এদিকে আমার বোন কাঁঠালের তরকারিটা রান্না করে নিছে, গরুর মাংস দিয়ে রান্না করছে। তো কাঁঠালের তরকারিটা কিন্তু অনেক ভালো লাগে মাংস দিয়ে। আপনারা কে কে খাইছেন কমেন্টস করে জানাবেন। তো আমি রান্না করা দেখাইতে পারি নাই, রান্নার সময় আমি যখন বাইরে ছিলাম, তো রান্না শেষ হলে আমি আর কি ভিডিও করে নিলাম। আর এখানেও গরুর মাংস রান্না করতেছিল, প্রেশার কুকারে গরুর মাংস দিছে। আর এটা হলো সেই কচুরমুখীর ফুল, ওটা ভাপ দিয়ে ফ্রিজে রাখছিল, ডিপ ফ্রিজে, সঙ্গে একটু কিন্তু কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছিল। আর এই কচুরমুখীর ফুল কিন্তু অনেক খেতে ভালো লাগে, তরকারিটা ইলিশ মাছ দিয়ে এটা খেতে বেশ ভালো লাগে। এটা ইলিশ মাছ দিয়েই খাওয়া হয়, তবে অনেকেও অন্য মাছ দিয়েও খায়, আর আমার কাছে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে। তো এটা কিন্তু সেদ্ধ করা হয়েছে, সেদ্ধ করে ফ্রিজে রাখছিল। এখন এটা কিন্তু একবারে হাত দিয়ে মুথিয়ে নিতে হবে, এগুলো ছাড়তে হবে, যে লম্বা লম্বা আছে ওগুলো ছাড়াইতে হবে, হাত দিয়ে ভালো করে সুন্দর করে মুথে নিতে হবে। তো এই কচুরমুখীর ফুল আপনারা কে কে খাইছেন জানাবেন। তো এখানে কিন্তু হাত দিয়ে মুথিয়ে নেওয়া হয়েছে, এটা এখন রান্না করা হবে। তো মাছ প্রথমে কষিয়ে তারপর এটা এই কচুরমুখীর ফুলগুলো দিয়ে রান্না করে নিতে হবে। তো আমার বোন প্রথমে মশলা কষাচ্ছিল, আর এই যে এখানে মাছগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছে। মাছ এখানে কষিয়ে এরপর সে
কচুরমুখীর ফুলগুলো দিয়ে দিবে। তারপর এটা কষিয়ে নিয়ে আবার পানি দিয়ে রান্না করে নিবে আর কি। তো এই যে এটা কিন্তু রান্না হয়ে গেছে কচুরমুখীর ফুলটা। আপনারা যারা খান নাই একবার খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো রান্না কিন্তু হয়ে গেছে। এটা হলো কচুরমুখীর ফুলের তরকারি, মাছ ভাজা, এটা ছিল চচ্চড়ি, এটা ছিল গরুর মাংস, আর সাথে ছিল কাঁঠালের তরকারি, এটা ছিল ছোলা। আমাদের ওইদিকে কিন্তু অনেকেই ছোলা ভুনা করে এটা ভাতের সঙ্গে অনেকে খায়, তবে আমার কাছে ভাতের সাথে ভালো লাগে না। আমার কাছে শসা পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে খেতেই ভালো লাগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই।